আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানি আমরা অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ, অনেক দিন পর একটা ভিডিও করতেছি। এই লম্বা গ্যাপের মধ্যে আসলে আমি অনেক কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। আমার খামার, পাখি, তারপর হচ্ছে আমার অন্যান্য যে কাজগুলো আছে ওই সব কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, তাই আসলে ভিডিও করা হয়নি কখনো। দু একটা শর্ট ভিডিও করে রাখছিলাম, বাট আনফর্চুনেটলি ওইগুলো পোস্টও করা হয়নি। আচ্ছা, যাই হোক, যেরকম গরম পড়তেছে, আমার খামারের অবস্থা তো খুব খারাপ। প্রতিদিন পাখি মারা যাচ্ছে 5টা-10টা করে। আপনাদের খামারের কী অবস্থা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো আজকে বেসিক্যালি ভিডিওটা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য যে আমি যে একটা সেটার বানানোর কথা বলছিলাম, আমার হেচার মেশিনটাকে সেটার বানাবো। ওইটা আসলে আমি বানাই ফেলছি অলরেডি, বানাই ওইখানে ডিমও বসাই দিছি। আসলে ওইটার মেকিং যে পিরিয়ড ছিল, যে সময়টা বানানো হয়েছিল, ওই সময় আমি এতই ব্যস্ত ছিলাম যে আমি ওখানে যাইতেই পাইনি ঠিকমতো। টুকটাক কিছু ভিডিও ছিল আমি পাইছি, আসলে ওইগুলা দেখানোর মতো নয়, তাই আমি আপনাদেরকে আর কিছু শেয়ার করিনি আপনাদের সাথে। তাই ভাবলাম যে আজকে না হয় পুরোটাই দেখাই দিই। এই যে আপনার যারা আমার পুরনো ভিডিওগুলো দেখছেন, আমি যখন হেচাটা বানাইছিলাম, তারপর হেচ করছিলাম বাচ্চাটা, এই মেশিনের কথা আসার সবার মনে আছে। আসলে জায়গাটা খুব ছোট, এই জায়গাটায় এনে আমি মেশিনটা রাখছি, কারণ আমার পাখির কোনো জায়গা নেই। এই যে আমার পুরোনো মেশিনটা, যারা আমার আগের ভিডিও দেখছেন তারা অবশ্যই চিনবেন এটা। আর এটা নতুন বানাইছিলাম আমি আপনার হেচার হিসাবে। তারপর বলছিলাম যে যদি রেজাল্ট ভালো আসে তাহলে আমি এটাকে সেটা বানাই ফেলবো। আলহামদুলিল্লাহ, এখন আমি এটাকে সেটা বানাই ফেলছি। আমি আপনাদেরকে দেখাই ভেতরটা। আলহামদুলিল্লাহ, এটা আমি সেটাটা টার্ন করতেছি সামনের দিকে, যাতে করে আপনাদেরকে ঠিকভাবে দেখাতে পারি আমি এটা কীভাবে কী করছি। আচ্ছা, এই যে আলহামদুলিল্লাহ আমি বানিয়ে তারপর আমি ডিম বসাই দিয়েছিলাম। এইটাতে ডিম বসাইছি আজকে প্রায় 1 সপ্তাহ প্লাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, বলে রাখি, আমি এখানে আমাদের প্রত্যেকটা সেটারে আপনার 900টা ডিম বসবে। টোটাল এখানে আছে আপনার 8টা সেটার আছে। 8টা সেটারে আপনার 7200টা ডিম বসানো যাবে আলহামদুলিল্লাহ। আমি আপাতত টেস্ট করার জন্য এই আপনার 2000 ডিম বসাইছি। আমার কিছু নতুন পাখিরও ডিম আছে, ওগুলোও চেক করার জন্য বসাই দিছি। আলহামদুলিল্লাহ, ডিমগুলো জমছে। আমি গতকাল রাতেও চেক করছি, ডিমগুলো জমছে মাশাআল্লাহ। আর যে ডিমগুলো জমে নাই ওগুলো হয়তো বা ঠিক মতো আপনার ব্রিডিং হয়নি, তাই হয়তো বা জমেনি। যে এগুলো সবগুলো আগের মতোই রয়ে গেছে। জাস্ট এই যে এই পুরো ফ্রেমটা দেখতেছেন, এই ফ্রেমটা তৈরি করে আমি এখানে ভেতরে ঢুকাই দিছি। অনেক কষ্ট হয়েছিল যেহেতু আমরা নতুন, তারপর মাপটাপ নিয়ে খুব বেশি ঝামেলা হয়েছিল, তাই আবার মনে করেন এই পাশের যে ফ্যানগুলো ছিল ওইগুলো খুলে এটা ঢুকাইতে হয়েছে, কষ্ট হয়েছে। আচ্ছা, যাই হোক, এখানে সেটার বসানোর পর আসলে 2টা ফ্যান দিয়ে দিছি। আগে একটা ফ্যান ছিল, এখন 2টা ফ্যান দিয়ে দিছি। আর আমি যখন ইনকিউবেটর কিনি তখন আমি এই ধরনের হিটার দিয়ে আমি আদ্রতা তুলতাম, বাট যেহেতু এখন গরম বেশি, হিটার চললে আপনার মেশিনের যে টেম্পারেচার ওটা অটোমেটিক্যালি বেড়ে যায়, তাই আমি হিউমিডিফায়ার ইউজ করতেছি। এখন দেখেন হিউমিডিফায়ার আছে এখানে, ইউজ করতেছি আলহামদুলিল্লাহ। এই তো আলহামদুলিল্লাহ বানাই ফেললাম। আসলে নিজের যদি ইচ্ছা শক্তি থাকে বা আপনার করার যদি কিছু ইচ্ছা থাকে, আপনি অবশ্যই পারবেন, কোনো সমস্যা নেই। এটা পারবেন, আসলে করা যায়। ইচ্ছা শক্তি হচ্ছে মেন। আর আপনার ফিউচার প্ল্যান থাকতে হবে যে আপনি যে একটা জিনিস করতেছেন এইটাকে আপনি কত দূর আগে নিয়ে যাবেন।
এই ফিচার প্ল্যানটা অবশ্যই আপনার মধ্যে থাকতে হবে। আদারওয়াইজ আপনি ছোটো ব্যবসা হোক, বড় ব্যবসা হোক, যাই হোক না কেন, আপনি এইটা আসলে মানিয়ে নিতে পারবেন না, কন্টিনিউ করতে পারবেন না, কোনো না কোনো কারণে আপনি বাধাগ্রস্ত হবেন। এই যে দেখছেন 3 থেকে 4 মিনিট হবে আমি দরজাটা খোলা রাখছি, আর টেম্পারেচার ফল করছে কীভাবে দেখছেন। এর হচ্ছে সমস্যা। প্লাস হচ্ছে ইলেকট্রিসিটিতে খুব বেশি প্রবলেম। গতকালকে অনেক বেশি ইলেকট্রিসিটি আসছে আর গেছিলো, ওরা লাইনে কাজ করতেছিল মেবি, এই জন্য। এই তো আলহামদুলিল্লাহ কমপ্লিট। এখন আস্তে আস্তে টেম্পারেচার উঠে যাবে, আমি সবগুলো লাইট অন করে দিছি। সো আমার এই ইনকিউবেটরটা আসলে অনেকটা আমার নিজের মতোই বানাইছি, কিছুটা আপনার কি বলে এটাকে অটো সিস্টেমের মতো করে রাখছি। এই যে এখন যে সুইচটা দিলাম ওইটা আগে ছিল আপনার ইয়েতে আইপিএসে কানেকশন দেওয়া ছিল। যদি আমি রাতকে ঘুমের মধ্যে যদি কারেন্ট চলে যেত তাইলে আইপিএসে ওইটা কাভার দিয়ে দিত। এখন আমি আবার এটা কারেন্টে দিয়ে দিছি, যেহেতু দুপুরবেলা আস্তে আস্তে আপনারা মনে করেন যে গরমটা খুব তাড়াতাড়ি যাবে না, দুপুরে তো এমনিতেই গরম থাকে, মেশিনের ভেতরে এমনি গরম থাকে। সো এই 2-3 ঘন্টা কারেন্ট না থাকলেও সমস্যা নেই। আর এইটা হচ্ছে যে আপনার এটাকে দেখাই দিই আপনাদেরকে। এই যে এইটা হচ্ছে আপনার আগের ইয়েটা ইনকিউবেটরটা। এটা কি করছি যে এইটা যে সেটারটা ছিল ডিম বসানোর মিশের জায়গা ছিল, এটা আমি খুলে ফেলছি। খোলার কারণটা হচ্ছে গিয়ে যে আমি এইটাকে এখন আমি আস্তে আস্তে হেচার বানায় ফেলবো, যেহেতু আমি এইটাতে ডিম বসাবো, ডিম বসানোর পর তো এটা হেচ করতে হবে, তো তাই এটাকে হেচার বানায় ফেলবো। এই যে দেখতেছেন ট্রেক, এই ট্রেগুলো এখন আমাদের এদিকে পাওয়া যায় না, সো আমি নিজে বানায় ফেলবো ট্রে। বানিয়ে এখানে 4 থেকে 5টা ট্রে যদি রাখি, এখানে মোটামুটি আমার 2000+ বাচ্চা হেচ করতে পারবো। আর প্লাস হচ্ছে গিয়ে আপনার এইটার একদম নিচে একদম ফ্লোরে বড় একটা ট্রে বানায় রাখতে পারবো, ওইখানে আরও 1000 বাচ্চার মতো আমি হেচ করতে পারবো ইনশাল্লাহ। সো এই তো আমার হচ্ছে গিয়ে কাজ কমপ্লিট করে ফেলছি ইনকিউবেটারের দিক দিয়ে। আচ্ছা, একটা জিনিস বলে রাখি, এইটার ভেতরে যে সেটারটা ছিল, এই যে সেটার আমি আপনাদেরকে দেখাই, এখানে অনেক ঝামেলা। এই যে সেটারটা দেখতে পারতেছেন, আচ্ছা আমি একটু কাছে আনি, এটা দাঁড়ান। এই যে সেটাটা দেখতে পারতেছেন, এইটা আমি পুরোটাই খুলে রাখছি এটাকে কাজে লাগানোর জন্য, কারণ এইটাতে আপাতত 1500 ডিম দেওয়া যায়। সো এটাকে আমি 3000 করে ফেলবো। 3000 করে তারপর আরেকটা বক্স বানিয়ে ওইটাকে আরেকটা ইনকিউবেটরে রূপান্তর করবো ইনশাল্লাহ, যদি আমার প্রয়োজন হয় আর কি। আসলে ব্যবসা বাণিজ্য সব কিছুতেই আল্লাহর রহমত বরকত না থাকলে কিছুই হবে না। এখন আমি তো আস্তে আস্তে আগাচ্ছি, দেখি যদি আল্লাহর হুকুম যদি থাকে, আল্লাহ যদি রহমত বরকত হয়, যদি বিজনেস বড় হয়, তাহলে এই জিনিসগুলো কাজে লাগাবো আলহামদুলিল্লাহ। ঠিক আছে, সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, আর গরমের মধ্যে পাখির যত্ন নেবেন। কে কীভাবে যত্ন নিচ্ছেন, কার পাখি কতটুকু মারা গেল না গেল অবশ্যই কমেন্টসে জানাবেন। আমার তো এবারে যে মারা যাচ্ছে প্রতিদিন 8টা-10টা করে অনেকগুলো পাখি মারা যাচ্ছে, খারাপও লাগতেছে, সবগুলো ডিমের পাখি। সব ভালো থাকেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।